আল্লাহ উনিও ছিলেন এইভাবে আর কি। মোটামুটি কর্মজীবনের এটা হলো তৃতীয় ধাপ বলা চলে। এই তৃতীয় ধাপে জামিয়া কাসিমিয়া। তো আলহামদুলিল্লাহ ওখানে থাকাকালে মদিনার ওস্তাদদের সাথে অনেক সাহচর্য পেয়েছি। হাইয়াতুল ইগাসার মুবাল্লিগ হিসাবে ৫-১০ বছর আমি কাজ করেছি। আচ্ছা। তখন মদিনা মুনাওয়ারার ওস্তাদরা যেতেন, মক্কা থেকে আসতেন এবং আরবের অনেক বড় শেখেরা আসতেন। ওনাদের থেকেই মূলত আমার উৎসাহ পেয়েছেন জি, অনেক আরো। জি, এবং তাওহীদি জীবন এবং যেটা সহিহ সুন্নাহর অনুকরণ আচ্ছা। অনুসরণের যে চেতনাটা, এই চেতনাটা কিন্তু জামিয়া কাসিমিয়ার আমি বলবো কামালউদ্দিন জাফরি সাহেব এবং ওখানে যারা ছিলেন এবং ওই প্রতিষ্ঠানের একটা বিরাট অবদান বা রহমত আমার জীবনে ওখান মহতারাম, থেকে আপনি কিন্তু একটা যেন আলহামদুলিল্লাহ। হঠাৎ করে নতুন একটা কথা বললেন। তো আমার প্রশ্ন এখন আপনার কাছে জিজ্ঞাসা যে আপনি এখন বললেন যে সহিহ সুন্নাহর নতুন চেতনা পেলেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আগে কি আপনার সহিহ সুন্নাহর চেতনা ছিল না? একটু আপনি এই বিষয়টা হ্যাঁ, আরো আগে একটু স্পষ্ট করার যেটা চেষ্টা করুন। ঠিকই আপনি বলেছেন। জি। আসলে আমরা যে সমাজে বড় হয়েছি বা যেসব প্রতিষ্ঠানে পড়েছি, ওনারা ছিলেন অনেকটা কারণ আপনি তো পড়ালেখা করেছেন সেই বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হ্যাঁ, বলা সবচেয়ে যেতে বড়, পারে বড় হাটহাজারী প্রতিষ্ঠানে। মাদ্রাসাও জি। আপনি পড়ালেখা করেছেন। কিন্তু এরপরও আপনি এই কথা বললেন। আমি এইজন্য বলেছি সহিহ সুন্নাহর কথাটা এইজন্য বলেছি। আমাদের জি। সমাজে সাধারণত যেটা শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে উপমহাদেশে সর্বপ্রথম ইলমুল হাদিস ব্যাপক হাদিসের হারে আসে। চর্চা ব্যাপক এর আগে কিন্তু ইলমুল হাদিসের খুব একটা চর্চা ছিল আমাদের না। উপমহাদেশেই ছিল না। আর আমাদের দেশে তার অনেক পরে এসেছে। তো এই বিশাল গ্যাপের কারণে প্রায় ৮-৯০০ বছর যে আমরা সহিহ সুন্নাহ ছাড়াই আমরা যে ইসলাম ফলো করেছি, অনেক তরিকা, অনেক চিন্তা চেতনা, মানে ব্যক্তিকেন্দ্রিক আপনার অনুসরণ, কোনো মাযহাবের অনুসরণ, কোনো তরিকার অনুসরণ, এগুলি একটা মৌলিক এটাই প্রাধান্য একটা ছিল। প্রাধান্য ছিল। তো আমি যদিও কোনো তরিকা আমি কখনো আলহামদুলিল্লাহ আমি কিন্তু তরিকার অনেক কিছু পড়তাম। আমি হাজার হাজার ফার্সি বয়েত মারেফতের যত নিগুণ ও আপনি রহস্য আপনি এগুলি আপনার একটু পরিচয় দিতে গিয়ে আপনি বলেছেন বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে বিশিষ্ট আলেম মাওলানা আশরাফ আলী থানভী থানভী রহমাতুল্লাহ, রাহিমাহুল্লাহ, জি, জি। আপনার নানার দিকে হ্যাঁ, তার একটা অত্যন্ত সংযুক্ত ছিলেন। জি, রয়েছে। জি, জি। তাহলে নিশ্চয়ই আপনিও হয়তো জন্মসূত্রে বা বাল্যকালে সেই ধরনের হ্যাঁ, কোন সেই থোপের তরিকায় মধ্যেই তো আবদ্ধ ছিলেন আমি তো আপনিও। সেই মুড়ার মধ্যেই তো ছিলাম। সেই মুড়ার মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ। ওনাদেরও চেতনা ছিল সত্য জি জিনিসের। কিন্তু জি তখন তো সব সত্য সবাই উদ্ঘাটন করতে জি, পারেননি এটা হয়তো। পারেনি হ্যাঁ, বা জি জি সেটা তখন প্রকাশিত হয়নি। জি জি যার ফলে আমার খেয়াল আছে আমার পিতার সাথে আমাদের গ্রামে মিলাদ নিয়ে একটা বিশাল বহস হয়েছিল। আচ্ছা মিলাদ। তো উনি আবার মিলাদ পছন্দ করতেন না। আচ্ছা। ও তো তাহলে আপনার পিতাও এরকম একটা চিন্তার মানুষ হ্যাঁ, উনি ছিলেন। উনি সবসময় সত্যপন্থী ছিলেন, সত্য আচ্ছা, আলহামদুলিল্লাহ। অন্বেষণ করতেন। অনেক মাসালা মাসাইল শিরিক, বিদআত এবং বিশেষ করে মিলাদ, কবর পূজা, তারপরে মাজার পূজা, দরগা পূজা এগুলির বিরুদ্ধে ছিলেন সবসময়। তো আমাদের এন্টার বাড়ির সাথে একটা বয়কট হয়েছিল ব্রিটিশ আমলে এটা। আচ্ছা আমরা মিলাদ পড়বো না আর এখন বাকি সবাই তারা বাকিরা মিলাদ পড়বে। পড়বে। এটা নিয়ে এমন এক ফাইট হয়েছিল শেষ পর্যন্ত ব্রিটিশ আদালতে এটা গিয়েছিল। আল্লাহ। তো ওরা যে বয়কটটা করেছিল যে সুন্দর মজার কথা বললেন আপনি একটা। তাহলে ব্রিটিশ আদালতে সেই সময় হ্যাঁ, এটার রায় কি ছিল? হ্যাঁ, আমি বলছি জি আপনাকে জি মজার গল্প। তো মিলাদ নিয়ে যে বয়কটটা হয়েছিল আমাদের এন্টার পরিবারের সাথে, বংশের সাথে হয়েছিল। যে আমরা কেউ বাজারে গেলে বা কোথাও গেলে আমাদেরকে কেউ সালাম দেবে না। আর আমরা উত্তর দিলে সালাম নেবে না। আল্লাহ আর বাজার কিছু কিনতে গেলে আমাদের কাছে বিক্রি করবে না। আমরা বিক্রি করতে গেলে তারা কিনবে না। আল্লাহ। তারপরে আমাদের কোনো ছেলে করে মেয়ে দিবে না। আর মেয়েকে তারা তাদের ছেলে দিয়ে বিয়ে করাবে না। এমন মারাত্মক একটা বয়কট এমন হয়েছিল। পরে ব্রিটিশ আদালতে যখন এটা যায় তখন আমার পিতার কাছে এরকম একটা লোহার চুঙ্গা ব্যবহার করতো আর কি। এটার ভিতরে গোলাকার করে যে কোনো দলিল প্রমাণ এগুলিকে ঢুকিয়ে রাখতো আচ্ছা, সেফের জন্য। সংরক্ষণ করে রাখ। হ্যাঁ, সংরক্ষণ করতো। তো ওনার ওই চুঙ্গার ভিতরে আপনার এই মিলাদের বিরুদ্ধে যত দলিল এগুলি ছিল। এটা লম্বা করলে ৫-৭ হাত লম্বা হতো আর কি। আমরা খুলি খুলি দেখতাম। তো এইটা উনি ব্রিটিশ আদালতে এটা এটা উনি শো করেছিলেন। আর সব তো মুখস্থ আছেই। তো আর প্রতিপক্ষের তো কোনো দলিল নাই, এর বাপদাদা করে আসছে, শুধু এগুলি বলছে। তো জজ সাহেব বুঝছেন যে এই মৌলভী সাহেব উনি যেটা বলেছেন আসলে এটাই সত্য। পরে আব্বার পক্ষে ব্রিটিশ আদালতে রায় দিয়েছিল আলহামদুলিল্লাহ। যে আপনার আপনার ভূমিকাই সঠিক, আর ওনারা যেটা করেছেন আসলে এটা সঠিক না। আমরা তো কিছু বুঝি, ওনারা রায় দিয়েছেন। সেই ব্রিটিশ রায়ের শেষ পর্যন্ত আমরা ওই বয়কট থেকে উদ্ধার পেয়েছি। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানালেন। তাহলে বোঝা যায় যে এইগুলি যে ভুল, এটা হ্যাঁ, হ্যাঁ, শুধু মুসলিমরা নয়, এটা অমুসলিমরাও ইসলাম হ্যাঁ, সম্পর্কে হ্যাঁ, গবেষণা না করেও তারা জিনিসটা বুঝতে হ্যাঁ, পারে যে বুঝতে আসলে পারে। এগুলির ভিত্তি নেই। ভিত্তি নেই, আল্লাহ। বাস্তব কথা। তো যাই হোক,
ওটা প্রসঙ্গত বললাম আর কি। তো আমাদের এমনি বংশগতভাবেই সত্য অন্বেষণ ছিল, কিন্তু যে যা পেয়েছেন সত্য ওটা ধারণ করেছেন, বাকিটা আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আমি যেটা বলেছি আপনি আমাকে ধরেছেন যে জি, সহিহ ধন্যবাদ সুন্নাহর কথা। মহতারাম, সুন্দর জি, জি। বলছিলেন। আবার আপনার কাছে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা ছোট্ট একটু বিরতি নিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আশা করছি খুব মনোমুগ্ধকর এই সাক্ষাৎকার খুব আকর্ষণীয়ভাবে আপনারা উপলব্ধি করছিলেন। কিছুক্ষণের জন্য ছোট্ট একটু বিরতি নিতে যাচ্ছি। বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে ফিরে আসবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট বিরতির পর আবার আমরা আপনাদের সামনে ফিরে এসেছি বিজ্ঞ আলেমে দ্বীন মুহতারামের সুন্দর সাক্ষাৎকারে। জি মুহতারাম, যে বিষয়টি আমি প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে, যে আপনি একটা নতুন কথা বললেন জি, যে জি। সহিহ সুন্নাহ, তাহলে সহিহ সুন্নাহ আরো কিছু ভিন্নতা কিছু আছে কিনা একটু হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু স্পষ্ট করবেন। সিরিয়াস আমার ওস্তাদদের ভক্ত ছিলাম এবং ওস্তাদদের চিন্তা চেতনা আদর্শ জীবন দিতে প্রস্তুত, এরকম একটা ভক্ত ছিলাম। কিন্তু এখন বুঝি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে চেতনাটা দিয়েছেন, তখন ছিল যে কল আল্লাহ কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতাম যে তেমন কোনো চেতনা কারোই আসে না। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এটা একটা না ঠান্ডা ব্যাপার। খুব একটা গুরুত্বের হ্যাঁ, বিষয় নয়। আর যখন বলা হতো একবারে নাম টাম দিয়া অমুকে ফরমিয়েছেন, তারপরে রব্বানি। সমাদানি, তারপরে মাহবুবে সুবহানি, অমুক অমুক মুদ্দাজিল্লুহুল আলীনে ফরমায়া, এগুলি যখন বলা হইতো, ওয়াহ মানুষ কি কান মজা! একেবারে কান খাড়া করে শুনতো। কান খাড়া, কেউ বেহুশ হয়ে যায়, কেউ ওয়াজদের মধ্যে মানে একটা চেতনার মধ্যে এসে যায়, অন্যরকম অবস্থা। আল্লাহ। তখন আমরা তো এইসব পরিবেশে আমরা বড় হয়েছি, যদি আমি এগুলিতে ঢুকি নাই কখনো, কিন্তু এগুলি সেই পরিবেশেরই মানুষ আপনি আমি সেই একজন। পরিবেশের মানুষ এবং এগুলি আমার মুখস্থ ছিল। এই যত ফরিদউদ্দিন আত্মার, তারপরে শেখ সাদি, মাসনবী রুমি, ওমর খাইয়াম, সিরাজি, হাজার হাজার মারফতের যত এই অলি গলি, এগুলি মোটামুটি যেহেতু ওই পরিবেশে ছিলাম, তো এগুলি সব মুখস্থ ছিল, জানা ছিল। তো সহিহ সুন্নাহর কথা এই জন্য বলেছি যে, কিন্তু এখানে জামিয়া কাসিমিতে যাওয়ার পরে যে আলহামদুলিল্লাহ জাফরি সাহেব এবং আরো যারা মাদানী ছিলেন ওনাদের চেতনাগুলো দেখলাম, তারপরে মক্কা মদিনা থেকে যারা আসছেন ওনাদের কথাবার্তা শুনলাম, আবার আরো কিছু বইপত্র ওনারা দিলেন, দেখলাম যে মাশাআল্লাহ এটা তো আরেক জগৎ দেখতেছি। তো ব্যক্তি কেন্দ্রিকতা থেকে যে উস্তাদরা বলেছেন, আমরা তো ছিলাম উস্তাদ কেন্দ্রিক, ইমাম কেন্দ্রিক, জি, জি। বা কোনো একজন বুজুর্গ কেন্দ্রিক, অলিয়া উলিয়া কেন্দ্রিক, অলিয়া উলিয়ারা যা বলেন এটাই তাজকিরাতুল আউলিয়া। তো আমি কতবার যে শেষ করেছি আগা গোড়া। আমি খুব সুফি টাইপের ছিলাম ওই সময়, মানে নীরব থাকতাম, জানালা বন্ধ করে বাস একটু অন্ধকার সাইজে বসে বসে মোটামুটি সারা দিন বইপত্র নিয়ে থাকতাম, খুব কম খেতাম আর কম ঘুমাইতাম, কম কথা বলতাম, কারণ ওই যে কিল্লাতুত তাআম, কিল্লাতুল মানাম, কিল্লাতুল ইখতিলাতে মাল আনাম, কালাম। আধ্যাত্মিক জগতের শিক্ষা ছিল যে কম খেতে হবে, কম বলতে হবে, মানুষের সাথে কম মিশতে হবে। আমি কিন্তু এটা খুব ফলো করতাম, তখন এই টাইপের ছিলাম। আসলে দেখেন, আপনার এই কথায় মনে হইলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামগঞ্জ যখন তার ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করে কসম খেয়ে বসলো, একজন বলল যে আমি এই সারা জীবনে আমি আর বিয়ে করব না, বিয়ে করব না, আমি রাতে কারণ ঘুমাবো না। সাংসারিক জীবনে গেলে আমি ইবাদত করতে পারবো না। তিনি কত কঠিন ভাবে তাদের প্রতিবাদ করলেন, এবং তিনি একটা দুটো নয় একাধিক সংসার তিনি হ্যাঁ, সংসার পরিচালনা করেন, করেন। মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আর আর আমাদের আলেম সমাজ, সেই সমস্ত আলেম সমাজ যাদের কথা আপনি বললেন, তাদের চিন্তা ছিল উল্টা, হ্যাঁ, উল্টা। যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেছেন। হ্যাঁ, জি, সেই সহিহ ওনারা সুন্নাহর আসলে পান নাই তখন ওই চেতনাগুলি, বিষয়টা হলো এটাও একটা, এই জন্য আমরা বলবো বুঝতে যে ছিল না। তাদের কাছে এগুলি হয়তো পৌঁছেনি বা পৌঁছেনি। বুঝতে পারেননি, এটাও হয়তো। কিন্তু প্রচন্ড মুখলেস ছিলেন। জি, জি, অবশ্যই। তাহাজ্জুদ গুজার, জি, তাহাজ্জুদ জি, গুজার, সেটা মানে নিঃস্বার্থ উস্তাদ কাকে বলে, দিনের জন্য জীবন তারা পণ, নিজেকে জি, জি, ই করতে সবসময় প্রস্তুত ছিলেন। প্রস্তুত ছিলেন, জীবন পণ করে একটা ছাত্রকে নিঃস্বার্থে কিভাবে যে পড়াতেন সুবহানাল্লাহ। কেউ 50 টাকা 60 টাকায় বেতন পেলে না পেলে নাই, আল্লাহর হস্তে, মানে এই চেতনাগুলি যে ছিল কোনো এটা সন্দেহ ঠিকই নেই। ছিল। কিন্তু ওই জিনিসগুলো তখন ওনাদের জানাও ছিল তাদের না। জানা ছিল না, অথবা তাদের সামনে ওগুলি আসতো না, ওগুলো আসতো এসেছে না। অন্য কিছু এর জন্যই। জি। জি, আপনি যে তো- সহিহ সুন্নাহর তো বিষয় সহিহ সুন্নাহর জিনিসগুলো আমি প্রথম যেটা মাজমুল ফাতাওয়া ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, জাফরি সাহেব বললেন যে ছেলে তো পড়ালেখা করার, তো ওকে কিছু বই দেওয়া, ও যদি দেখে যে কি জিনিস আছে কোথায়, তাহলে
ঠিক মানে হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি কিছু হামলা জাফরি সবকে করতাম, আচ্ছা, তখন আমার আগের চেতনা থেকে। আগের চেতনা। আমি কারণ খুব আমার বাবাও এরকম ছিলেন, সিরিয়াস। উনি যেটাকে হক যেটাকে বুঝতেন, মনে সত্য করেছেন, যেটাকে জি। বুঝতেন, ওটার জন্য কিন্তু বিরাট সিরিয়াস থাকতেন। সারা পৃথিবীর মানুষ বিরুদ্ধে যা কিছু যায় আসে না, যেটা হক বুঝেছি বাস ওইটাই। না। তা আমিও ওই টাইপের মোটামুটি কিছু। পরে ওই জাফরি সাহেব কিছু বই দিলেন, বিশেষ করে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যে মজমুল ফাতাওয়া, আচ্ছা, বিশাল এইটা ফতোয়া আমি এটা। বিশাল বই 36 খণ্ড আমার ঘরে আমি নিয়ে গেছি, সারা দিন এটা নিয়ে থাকতাম। এক পর্যায়ে আমাকে ওই আল্লাহ। মাদ্রাসায় বলা হতো যে উনি ইবনে তাইমিয়ার ছাত্র। আসলে আমি ওই ওনার থেকে আমি কোনো ব্যক্তি কেন্দ্রিক গড়ে উঠি নাই আলহামদুলিল্লাহ, তবে সহি চেতনাগুলো যাদের কাছ থেকে পেয়েছি তার মধ্যে অন্যতম না, আপনি লেখকদের যেটা মধ্যে। বললেন জি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে বিশাল ফতোয়া গ্রন্থ, জি, জি। এটা কিন্তু প্রচলিত ফতোয়া গ্রন্থের মতো মতো নয়। না। তার আমি দেখলাম বিশেষ কি, বৈশিষ্ট্য জি, জি, রয়েছে আলাদা, বিশাল বৈশিষ্ট্য। যে অমুকে বলেছে তমুকে বলেছে এই কথা নয়। তিনি প্রতিটি কথার পিছনে কোরআন অথবা কোরআন এবং সুন্নাহ হাদিস, এবং হাদিসটি সহি কিনা এই নিয়েও তিনি কথা কথা বলেছেন, বলেছেন। প্রতিবাদ করেছেন। এবং ওনার এটা কথা বিশেষ। চেয়ে আয়াত বেশি, জি। হাদিস বেশি, এত ভালো লাগলো। তখন আলহামদুলিল্লাহ আমি চিন্তা জীবনের করলাম মোড় যে ঘুরে গেল যে অন্যদিকে। সত্যের জন্যই তো পড়ালেখা করি, যেটা সত্য পাবো বস ওইটাই। আসলে শিশুকাল থেকে আব্বা থেকে ওইটা শিখেছিলাম, কিন্তু তখন তো যা পেয়েছি টুকটাক, জি, জি। কিন্তু ব্যাপক মানে সত্যের একটা সাগর আবিষ্কার করে ফেললাম এখানে এসে। আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি ওই প্রতিষ্ঠানের জামিয়া কাসেমিয়ার সদ্য প্রিন্সিপাল সাহেব শেখ কামরুদ্দিন জাফরি সাহেব এবং মাদানী হুজুররা আরো যারা আছেন, বা মক্কা মদিনা থেকে নাম এখন তার নাম খেয়াল নেই, ডক্টর আব্দুল্লাহ আল মুসলিম সাহেব, উনি এখনো বেঁচে আছেন, উনি যেতেন। তা আলী আল বাসফার একজন বড় কারি, বিখ্যাত কারি, উনিও যেতেন। হায়াতুল গাছার যারা মুদির ছিলেন, মাশায়েখ ছিলেন, তারা যেতেন। এদের সাথে আলহামদুলিল্লাহ মোটামুটি যে সহিহ সুন্নাহর তারা বলেছি। কারণ আমাদের দেশে তো হলো হাদিস মে হায়, হাদিস নেই। হাদিস মে হায়, হাদিসে বস শেষ। রয়েছে, বাস। হাদিসে আছে কইলে মোল্লা জীবনের মতো, যে মোল্লা জীবনকে কেউ জানি বলল যে হুজুর আপনার স্ত্রীতে বিধবা হয়ে গেছে। উনি সরল মানুষ, হ্যাঁ স্ত্রী বিধবা হয়ে গেছে, যিনি বলেছেন উনি একজন মুসলিম। উনি কানতে কানতে স্ত্রীর কাছে গিয়া, হ্যাঁ তুমি বিধবা হয়ে গেলা এই অল্প বয়সে, আল্লাহু আকবার, কত যা বিধবা কি! এটা কেমন কথা? আমি বেঁচে আছি, আপনি তারপরে আপনি এখনো বেঁচে আছেন, আমি কেমনে বেঁচে বিধবা আছেন, হলাম? আপনি আমাকে বলছেন আমি বিধবা হলাম, এটা কি বললেন? ঠিকই তো কথা, তুমি ঠিকই তো বলছো। হ্যাঁ আমাকে তো একজন মুসলমান বলছে, আর আল্লাহ, মুসলিম আর কি, মুসলমানের কথা অবিশ্বাস করতে পারিনি আমি তো আমি। মুসলমানের কথা অভিযোগ করতে পারিনি। ঠিক ইমাম মুসলিম মুকাদ্দামার মধ্যে যেটা বলেছেন যে ইন্না ফিল মদিনাতে মেয়াতা রাজুলিন, জি, যে মা ইউখাযু আনহুল হাদিস, আলহামদুলিল্লাহ। মদিনায় 100 জন বুজুর্গানে দিন আছে, এদের কারো থেকে হাদিস হাদিস নেওয়া হয় না। নেওয়া যায় না, কারণ কারণ কাউকে তারা অবিশ্বাস করতেন না। হ্যাঁ, মানে তারা সবাইকে সবার থেকে যে যা বলতো হাদিস ওরা বিশ্বাস করতেন যে এটাই হাদিস। তো ইমাম মুসলিম বলেছেন যে লা ইয়াতাআম্মাদুনাল কাযিব ওয়ালাকিন ইয়াজরিল কাযিবু আলা আলসিনাতিহিম, আলা আলসিনাত, এরা ইচ্ছা করে মিথ্যা ইচ্ছা বলছে করে এটা না, নিত না। এরা সত্যবাদী মানুষ, কিন্তু সবার কথা বিশ্বাস করার কারণে অনেক মিথ্যা হাদিস ওনাদের জবান দিয়া বের হয়ে যেত। বের হয়ে আসে, বের হয়ে যায়। এই জন্যই সলেহিনদের থেকে, ওলিয়া উলিয়া থেকে সহজে মুহাদ্দিসিনে হাদিস হাদিস গ্রহণ নিতেন করেন না। না। তো আমাদের দেশটা অধিকাংশ ওলামারা খুব দিলদার, আল্লাহওয়ালা ছিলেন, মুখলেস ছিলেন, কিন্তু ওই যে বিশ্বাস করতেন, বিশ্বাসের ওই ফাঁক দিয়ে কিন্তু যত দুর্বল চলে আসে। বানোয়াট এইসব জিনিস ঢুকে পড়তো। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ওইটা আমি মনে করি আমার জীবনের একটা বিরাট টার্নিং পয়েন্ট আল্লাহ দিয়েছেন। বড় পর্ব শুরু হলো। তখন তো অনুসন্ধান শুরু করলাম যে না, অতীতের যা কিছু আছে এগুলি নতুন, পুরনো ছেঁড়া টাকাকে টাকশালে ঢুকাইয়া টাকশালে ঢুকিয়ে নতুন রিনিউ করতে করে নিতে হবে, এছাড়া একদম একে 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 যা ছিল সবগুলোকে রিনিউ করলাম কোরআন হাদিসের টাকশালে ঢুকাইয়া। তো আলহামদুলিল্লাহ। তো মুহতারাম, একটা সুন্দর কথা বললেন আপনি, আপনার জীবনের একটা মোড় পরিবর্তন হয়ে গেল। তো আমাদের দেশে বা আমাদের সমাজে তো আপনার আগের চিন্তার মতো অনেক আলেম সমাজ তো এখনো এখনো আছে। রয়েছেন, আপনি তাদের ব্যাপারে একটু সুপরামর্শ কি দিতে পারেন? আসলে আমি যেটা, তো আমাদের কাছে দেখেন আল্লাহ আমাকে বংশগত যে অবস্থানটা দিয়েছেন এটা গৌরবান্বিত, শুকরিয়ার। প্রায় 300 বছর হলো যে বিশেষ করে হানাফিদের ভিতরে আমাদের বংশের ওলামারা, আমার পিতা বাংলাদেশের বড় বড় আলিয়া মাদ্রাসার এখন যত প্রিন্সিপাল মুহাদ্দিস, এদের অনেকেই আব্বা ছাত্র। আবার কমি ব্লকের মধ্যে যত বড় বড় মুহাদ্দিস মুফতি সাহেবরা আছে অনেকেই আমার নানা গোষ্ঠীর ছাত্র। স্বাধীন বাংলার বাইতুল মোকাররমের প্রথম খতিব ছিলেন আমার মামা মুফতি আব্দুল মহিদ সাহেব, লালবাগের মুফতি সাহেব ছিলেন। তো মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহিমাহুল্লাহ, উনি আমার মামারই ছাত্র ছিলেন। আচ্ছা, আমি এত বড় একটা বংশের মধ্যে এবং হানাফি এবং সুফিবাদের একবারে মূলের ভিতরে আমি ছিলাম। তো আমি যখন বুঝলাম যে আসলে ইসলাম কি,
আমি আমার পিতা, আমার দাদা, নানা, ওস্তাদ সব থেকে নেব। কোনটা নেব? যেটা দেখবো কোরআন সুন্নাহর সাথে মিল আছে ওইটা নেব। আর যেটা দেখবো যে যুগ যুগান্তর থেকে ওনারা বানায়নি, চলে আসছে, ওনাদের মাধ্যমেও চলে আসছে, তো যদি দেখি যে কোরআন সুন্নাহর সাথে এটা খাপ খায় না, এটা তো আমাকে ফেলে দিতে হবে। নাহলে তো আমি আসলে বাঁচবো না। বাপদাদার দোহাই জি, দিয়ে না, এই ধরনের চলবে না। চলাটা কখনো উচিত জি, নয়। আমাদের বাবারা অতীতের অনেক জিনিস তারা বাদ দিয়েছেন যখন জানতে পেরেছেন যে এটা ঠিক নয়। তো ঠিক আমরাও তো অনেক জিনিস যেটা আমরা জানবো যে এটা ঠিক নয়, সাথে সাথে এটা বাদ দিতে হবে, বাদ দিতে হবে। সাথে সাথে এটা বাদ। তাহমিলে কেবলা যখন হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তারা তো রুকুতে ছিলেন, তখন জোহরের রুকুতে ছিলেন, রুকুর মধ্যে ওনারা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে পরিবর্তন গেছে হয়ে গেছে। যে না, নামাজটা শেষ করি নেই, এরপরে চেঞ্জ হবো। সময় কই, আল্লাহর হুকুম এসছে, সাথে সাথে পরিবর্তন। আবার আরেকজন, উনি নামাজ পড়ে যাচ্ছিলেন কুবা মসজিদের আরেক পাশ জায়গায় দিয়ে। গিয়ে খবর দিচ্ছেন যে ওখানে দেখে আসলাম যে আমি তো মক্কা দেখে আসলাম, ওরা তখন রুকুতে। ফাদারু কামা হুম, সহিহ বুখারীতে যেটা আছে, ওরা যেমনি ছিল অমনি ঘুরে গেল। মদিনা আলহামদুলিল্লাহ, আজকে মসজিদে নববীতে দেখে আসলাম আমি, এই তোমাদের এই অবস্থা। জি, সাথে ওনারা তো সাথে বাইতুল মুকাদ্দাস থেকে মানে কিবলার দিকে ফিরে গেছে, সাথে সাথে ওরা ফিরে গেছে। আজকে যারা উলামায়ে কেরাম আছেন, আমি তো কোনো নতুন মত পথের দিকে যাইনি। জি জি আমি গিয়েছি নবীজি বিদায় হজ্জে যে কথাটি বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুটো জিনিস রেখে যাচ্ছি, কোশ্চেন কালে পথ হারা হবে না যদি এই দুটাকে শক্ত করে আঁকড়ে ধরো, আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকে আমরা উলামায়ে কেরাম যারা, আমি আগে যা ছিলাম, আমি আগে যে তরিকা ছিলাম, যেরকম ছিলাম, এখনো আমাদের কাছে লক্ষ লক্ষ আলেম সেইভাবে আছে। হ্যাঁ, ধন্যবাদ মোহতারাম। আপনার কাছে আসলে অত্যন্ত তাত্ত্বিক কথাগুলি আমরা শুনছিলাম, যেগুলি সকলের জন্য বলা যেতে পারে জীবনের একটি সুন্দর গ্রহণীয় বিষয়। আজকে আসলেই আমাদের সময় প্রায় শেষের পথে। আমরা ইনশাআল্লাহ আবারও আপনার কাছে আমরা সাক্ষাৎকারের কথাগুলি শুনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারাও অত্যন্ত খুবই আকর্ষণীয়ভাবে মনোযোগ সহকারে শুনছিলেন, কিন্তু সময় শেষ, তাই বিদায় নিতে হচ্ছে। আবার সুযোগ হলে আপনাদের সামনে এই সমস্ত বিজ্ঞ আলেম সমাজকে নিয়ে আমরা উপস্থিত হব। আজকে আমরা এখানেই বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহর আলোকে ইসলাম বোঝার এবং ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।